আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ডিয়ার স্টুডেন্টস, যারা এই বছর 2024 সালে যে সকল শিক্ষার্থী সদ্য এসএসসি পাশ করে এখন কলেজে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ বা খুব টেনশন আছো কে কোন কলেজ চয়েস করবে, কে কোন কলেজে ভর্তি হবে, মার্কসের উপর ডিপেন্ড করে কোন কলেজটা পছন্দ নিয়ে কলেজগুলো দেওয়া যায়, কোনটা আমার জন্য সুবিধা হবে, সেই বিষয়টা নিয়ে যারা চিন্তা করতেছ তাদের জন্য ছোট্ট একটা আইডিয়া বা ছোট্ট একটা ধারণা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। শুরু থেকে শেষ পর্যন্ত যদি যারা ভিডিওটা দেখেন, অবশ্যই এখানে অল্প সময়ের মধ্যে আমি আমার তথ্যবহুল কিছু আলোচনা করব যে কলেজের অ্যাডমিশনের ব্যাপারে, যে এইচএসসি 2024-25 সেশনে যারা ভর্তি হবে কলেজে তাদের জন্য আজকের এই ভিডিওটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই অবগত আছো যে ঢাকা শহরের, ঢাকা মেট্রোপলিটনে অনেকগুলো সরকারি এবং বেসরকারি অনেক কলেজ আছে। তো সরকারি কলেজগুলোতে যাদের নম্বর 1200-এর উপরে, অর্থাৎ 1200 প্লাসের যাদের নাম্বার আছে, তারা কিন্তু ঢাকা শহরের প্রত্যেকটা সরকারি বেসরকারি কলেজে তারা অ্যাডমিশন নিতে পারে। তো সরকারি কলেজগুলোতে কি সুবিধা এবং বেসরকারি কলেজগুলোতে কি সুবিধা, সেই বিষয়টা নিয়ে আমি ছোট্ট আকারে আলোচনা করবো। সেটা হচ্ছে যে প্রথমত মনে রাখতে হবে 1200 প্লাস যাদের নাম্বার এবং দেখা যাচ্ছে যে এর নিচে যারা আছে, যারা জিপিএ পাইছে, তারা সবাই কিন্তু সরকারি বেসরকারিতে আবেদন করতে পারে। তো আবেদনের সময় সর্বোচ্চ 10টা কলেজ নির্বাচন করা যাবে, সর্বনিম্ন 5টা কলেজ অবশ্যই সিলেকশনে দিতে হবে। তো যাদের পছন্দনীয় কলেজ যেগুলো থাকবে, সরকারি কলেজ যদি হয় সরকারি কলেজের কি কি সুযোগ সুবিধা আছে সেটা আমাকে জানতে হবে। আর বেসরকারি কলেজ যদি আমি সিলেকশনে আসি, বেসরকারি কলেজে কি কি সুযোগ সুবিধা আছে সেটা আমাকে জানতে হবে। সরকারি কলেজগুলোতে যেটা আমরা জানি যে সরকারি কলেজগুলোতে খরচ কম এবং পড়ালেখার চাপও মোটামুটি কম থাকে। আর বেসরকারি কলেজগুলোতে হচ্ছে খরচ বেশি আর পড়ালেখার চাপও বেশি। তাহলে দুই ক্যাটাগরিতে কিন্তু কলেজ। এখানে সরকারি কলেজগুলোতে ভর্তি হলে আমাকে আমার নিজের ডিসিশনটা আমাকেই নিতে হবে। এবং দেখা যাচ্ছে যে সরকারি কলেজগুলোতে যখন আমি ভর্তি হব, এখানে কিন্তু পড়াশোনার পাশাপাশি দেখতে হবে যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো এখানে আছে কিনা, বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা, তারপরে ডেবিট এবং ভালো ভালো শিক্ষকগুলো সরকারি কলেজগুলোতে আছে কিনা, এবং এখানকার পূর্ববর্তী এইচএসসি রেজাল্টটা কেমন, সেই জিনিসটা আমাকে দেখতে হবে। কারণ তোমার এই যে এইচএসসির রেজাল্টটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট। তুমি যদি এইচএসসি তে ভালো রেজাল্ট করো তাহলে কিন্তু তোমার পরবর্তীতে তোমার কেরিয়ার গঠনের জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে তোমার ইউনিভার্সিটি সিলেকশন। তুমি কি বুয়েটে ভর্তি হবা, তুমি কি মেডিকেলে ভর্তি হবা, না তুমি ইঞ্জিনিয়ার হবা, তোমার এই সিলেকশন করতে গেলে তোমাকে এখনই সময় হচ্ছে তোমাকে সিদ্ধান্ত নেওয়া। তোমার সিদ্ধান্তের উপর ডিপেন্ড করতেছে তোমার কেরিয়ার বিল্ড আপ করা। তো কেরিয়ার বিল্ড আপ করতে গেলে তোমার কলেজটা নির্বাচনটা হচ্ছে অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যে কোনো কলেজে ভর্তি হওয়ার পর তোমার সময়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময়টার উপর ডিপেন্ড করতেছে তোমার কেরিয়ার। এখন সরকারি কলেজে ভর্তি হলেও তুমি ভালো রেজাল্ট করতে পারো, আবার খারাপ রেজাল্টও করতে পারো, সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি কি চাও। সরকারি কলেজগুলোতে তারপরেও একটা সিলেকশন আনার আগে যেটা মাথায় রাখতে হবে, যেসব সরকারি কলেজগুলোতে প্রতিদিন ক্লাস হয় এবং প্রতিদিন দেখা যাচ্ছে যে পড়াশোনার চাপ থাকে। আমি আগেই বলছি সরকারি কলেজগুলোতে হচ্ছে খরচ একটু কম আছে, তুলনামূলক কম থাকে, এবং পড়াশোনার চাপটাও মোটামুটি একটু ফ্লেক্সিবল থাকে। আর বেসরকারি কলেজগুলোতে কিন্তু খরচ থাকে, পাশাপাশি হিডেন সার্চ কিন্তু অনেকগুলো খরচ থাকে এবং পড়াশোনার চাপও থাকে। দেখা যায় যে শিট নিতে হয়, এই তারপর হচ্ছে ফ্রি টেস্ট, মক টেস্ট, মডেল টেস্ট, তারপর হচ্ছে বিভিন্ন টিচারদের কাছে প্রাইভেট পড়তে হয়, না পড়লে দেখা যাচ্ছে যে মার্কস কম দেওয়া হয়। এই প্যারাটা হচ্ছে বেসরকারি কলেজগুলোতে, ম্যাক্সিমাম কলেজগুলোতে থাকে। এই জন্য আমাদের সিলেকশন আনতে হবে যেই কলেজের মধ্যে আমার স্যাটিসফ্যাকশন আছে যে না, কলেজ ইজ ডাজেন্ট ম্যাটার, আমাকে ভালো রেজাল্ট করে আমার গন্তব্যে, আমার ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। সেটার জন্য আমাকে সরকারি বেসরকারি যে কোনো কলেজগুলো অবশ্যই নির্বাচন করতে হবে। আমি শুধু পার্থক্যটা বুঝলাম যে সরকারি কলেজগুলোতে, তো সরকারি কলেজগুলোতে পড়তে পারলে অনেক সুযোগ সুবিধা। কারণ দেখা যাচ্ছে যে সরকারি কলেজে যদি আমি পড়াশোনা করি, এখানে খরচের ব্যাপার স্যাপার আছে। কারণ 2 বছরে তোমার নাম্বার ওয়ান হচ্ছে তোমাকে অ্যাডমিশন নেওয়ার পর তোমাকে কলেজের বই কিনতে হবে এবং টিউশন ফি দিতে হবে, প্রতি মাসে বেতন দিতে হবে এবং বিভিন্ন টিচারের কাছে পড়তে হবে। তাহলে খরচের বিষয় বিবেচনা করে সরকারি কলেজগুলোতে যদি আমি অ্যাডমিশন নিতে পারি, তাহলে আমি আমার কেরিয়ারটাকে সুন্দরভাবে তৈরি করতে পারবো, আমি নিজের মতো করে খরচ করতে পারবো।
যেমন একটা স্টুডেন্ট যদি সরকারি কলেজে ভর্তি হয়, তার কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে। আবার দেখা যাচ্ছে এখন স্টুডেন্টরা যখন কলেজে যায় তখন তাদের নিজস্ব একটা খরচ থাকে, হাত খরচ থাকে, সেই জন্য এদিক দিয়েও চিন্তা ভাবনা করতে হবে। আমাদের বেসরকারি কলেজগুলো মোটামুটি, বেসরকারি কলেজ থেকে যে মেডিকেলে বা বুয়েটে চান্স পাচ্ছে তা না। বেসরকারি কলেজগুলো এখন ভালো ভালো রেজাল্ট করতেছে এবং তারা স্টুডেন্টদেরকে খুব ভালোভাবে, অনেক কলেজ আছে খুব ভালোভাবে টেক কেয়ার করে, টেক কেয়ারের মাধ্যমে তারা তাদের অ্যাচিভমেন্টটা গ্রহণ করতেছে। এখন কথা হচ্ছে যে আমাকে সিলেকশন আনতে হবে কোনটা, যেই কলেজের মধ্যে স্টুডেন্টদেরকে সর্বোচ্চ টেক কেয়ার করে। 2 নম্বর হচ্ছে যেই কলেজ থেকে প্রিভিয়াস ইন্টারমিডিয়েটে ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে, মেডিকেলে, বুয়েটে, রুয়েটে, কুয়েটে, চুয়েটে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, এই জিনিসগুলো আমাকে লক্ষ্য করতে হবে। এবং ওই কলেজের টিচারের স্টাফ কিরকম, ক্লাসে পড়াশোনার ধরন কিরকম, যারা আগে ভর্তি হয়েছে তাদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে এইসব কলেজে ভর্তি হওয়া বাঞ্ছনীয়। তাহলে এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাওয়া যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে কলেজে ভর্তির পর থেকে কিন্তু সময়টা থাকে কম, 2 বছর সময় থাকে, এবং প্রত্যেকটা সাবজেক্টের 2টা করে পার্ট থাকে। তো সেই ক্ষেত্রে 2টা করে যেহেতু পার্ট থাকে, সময়ও কম, তাহলে আমাকে 2 বছরের মধ্যে আমাকে তৈরি করতে হবে সেভাবে। আমি যে একজন কলেজে ইউনিভার্সিটির ক্যান্ডিডেট হব, এই 2 বছর সময়ের ভিতরে কিন্তু সম্ভব না। এই জন্য এখনই সময়, কলেজে ভর্তি হয়ে আমি পড়াশোনা শুরু করব, এভাবে যদি বসে থাকলে কিন্তু তোমার কেরিয়ার তৈরি করতে পারবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এখনই সময় আমার পড়া শুরু করবো, কারণ 2টা পার্ট। হ্যাঁ, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, প্রত্যেকটা সাবজেক্টে 2টা করে পার্ট আছে, তাহলে 2টা করে পার্ট কি এই 18 মাসে শেষ করা কি সম্ভব? ইম্পসিবল। এখন থেকে শুরু করতে হবে এবং খুবই একাগ্র চিত্তে এবং ডিসিপ্লিন ওয়াইজ তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঢাকা শহরের মধ্যে, মেট্রোপলিটন ঢাকার মধ্যে কিন্তু অনেক সরকারি কলেজ আছে। যেমন আমি যে এলাকায় বসবাস করি, উত্তরায়, দক্ষিণ থানায়, উদিলে, আমাদের এখানে অনেকগুলো কলেজ আছে। যে কলেজগুলাই কাছাকাছি আছে সেই কলেজগুলাই আমরা চেষ্টা করব ভর্তি হওয়ার জন্য। এখানে কিন্তু একটা বিষয় হচ্ছে টাইমিং এর ব্যাপারটা। অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে মনে করে যে না, আমি দূরে কোনো কলেজে ভর্তি হলে মনে হয় আমার রেজাল্ট ভালো হবে, পড়াশোনা ভালো হবে। আসলে তাই না, পড়াশোনা সব নিজের মতো। আমরা চেষ্টা করব যে আমার বাসা থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরত্বে, যেটা কাছাকাছি যে কলেজটা আছে, সেই কলেজটা নির্বাচন, সেই কলেজটা নির্বাচন করে সেখানে পড়াশোনাটা চালিয়ে দিই। ঠিক আছে? এবং দূরবর্তী যে কলেজগুলোতে আমি যদি কখনো অ্যাডমিশন নিই, তাহলে দেখা যায় আসা যাওয়া যে টাইম ওয়েস্ট হবে, এই টাইমটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আগে বলেছি আমাদের ইন্টারমিডিয়েটের সময় খুব কম, 2 বছরের ভিতরে আমার পুরো 2 বছর সময় পাওয়া যায় না। 18 মাস অথবা দেখা যাচ্ছে যে আরো এর চেয়ে কম, অলরেডি কিন্তু 6 মাস চলে গেছে এই বছর। তো আর কয় মাস সময় আছে? 2024-25 ব্যাচ। তো এইচএসসি 2024-25 ব্যাচের স্টুডেন্টরা, তোমরা কলেজ নির্বাচনের সময় চেষ্টা করবা কাছাকাছি 2-3 কিলোমিটারের মধ্যে, যেখান থেকে খুব সহজে যাতায়াত করা যাবে এবং টাইমটা ওয়েস্ট হবে না। খুব সহজে তুমি যাতায়াত করে তুমি পড়াশোনায়, তুমি ডেডিকেশন দিয়ে পড়াশোনা করতে পারবা এবং ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করতে পারবা। সেই জিনিসটা তোমার মাথায় রেখে কিন্তু কলেজ নির্বাচন করতে পারবে। কলেজ নির্বাচনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে যারা হচ্ছে 1200+ মার্কস পেয়েছো, তারা হচ্ছে নটরডেম, হোলি ক্রস এবং সেন্ট জোসেফ, এইসব কলেজগুলোতে কিন্তু অ্যাডমিশন হয়। যারা জিপিএ পেয়েছো এবং 1200-র উপরে, 1200+ মার্কস আছে, এর নিচেও 1190 মার্ক যারা পেয়েছো, তারাও কিন্তু এইসব কলেজে অ্যাডমিশন টেস্ট দিতে পারবে। তবে অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হওয়ার পর অনেকে দেখা যাচ্ছে যে 1290 যারা পেয়েছে তাদের মধ্যে থেকে যে কোনো একজন হয়তো বা চান্স পেয়ে যাচ্ছে। আবার দেখতে 1275, 76, 1222, 1260 যারা পেয়েছে, এরকম স্টুডেন্ট দেখা যাচ্ছে অনেক সময় চান্স পাচ্ছে না। তাহলে এটার কারণটা কি? কারণটা হচ্ছে একমাত্র ডেডিকেশন দিয়ে পড়াশোনা। শুধু এ প্লাস পাইলে কিন্তু হবে না, কিন্তু এ প্লাসের ভিতরে পড়াশোনা কতটুকু করেছে সেটা যাচাই করার জন্য এই অ্যাডমিশন টেস্ট। নটরডেম, হোলি ক্রস, সেন্ট জোসেফ, এইসব কলেজগুলোতে কিন্তু অ্যাডমিশন টেস্ট দিয়ে কিন্তু ভর্তি হতে হয়। সেটার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই প্রিপারেশন নিতে হবে, যেন এই কলেজগুলোতে যদি আমি চান্স পাই তাহলে আমার লাইফটাকে সেটেল করতে পারবো। কারণ এইসব কলেজগুলোতে হচ্ছে যেভাবে পড়ার মান, এবং এইসব কলেজ থেকে ভার্সিটি এবং বিভিন্ন মেডিকেলে, বুয়েটে, রুয়েটে, কুয়েটে বিভিন্ন জায়গায় চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য এইসব কলেজগুলোতে অনেক স্টুডেন্ট কি করে ভর্তি হয়।
এই জন্য আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো আমি শিক্ষার্থী বন্ধু এবং যারা আমার এই ভিডিওটা অভিভাবকরা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যে সময় যেহেতু খুব কম, অল্প সময়ের মধ্যে আপনার সিলেবাসটা শেষ করতে হবে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। সেহেতু আপনি আপনার সন্তানকে এমন একটা জায়গায় গোল সেট করেন, পরবর্তীতে ইন ফিউচারে সে যেন ভালো কোনো ইউনিভার্সিটি, মেডিকেল বা কোনো বুয়েটে ভালো কোনো ইউনিভার্সিটিতে সে যেন চান্স পায়, সেভাবে আপনার সন্তানকে তৈরি করতে হলে আপনাকে তার পিছনে সময় দিতে হবে এবং কলেজ নির্বাচনে তাকে সহযোগিতা করতে হবে এবং তার পিছনে লেগে থাকতে হবে এবং অযথা সময় নষ্ট করতে দেওয়া যাবে না। তাহলে কিন্তু সে তার ডেস্টিনেশনে বা আপনার যে একটা ইচ্ছা, আপনার যে একটা স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে না। এই জন্য আমি রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমার এই ভিডিওটা আমার অভিভাবকরা দেখছেন, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, আপনার সন্তানকে আপনার স্বপ্ন পূরণের জন্য আপনার সন্তানের পিছনে সময় দেন এবং তাকে কলেজ নির্বাচনে সহযোগিতা করেন এবং যেসব টিচারের কাছে পড়তে দিবেন বা যেসব কোচিংয়ে পড়াবেন তাদের ব্যাপারে খোঁজখবর নিয়ে তারপরে ভর্তি করা হবে। ধন্যবাদ সবাইকে। আশা করি আমার এই ভিডিওতে শুনতে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।